বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান ছাড়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধূসর এটা বলতেই হবে। কারণ যেমনই হোক টি-20তে অন্ততপক্ষে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান থাকলে 140 150 হবেই হবে। এটা যেমনই হোক, তারা যেমন ইনিংসে খেলুক, যেমন স্ট্রাইক রেটেই খেলুক। যেমন আজকে তারা বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে বাদ দিয়ে নতুনদেরকে নিয়ে টিম গড়েছে এবং সেই টিম নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে এবং প্রথম ম্যাচে মাত্র 91 রানেই অল আউট হয়ে গিয়েছে নতুন পাকিস্তানের টিমটা, যেখানে ছিল না বাবর এবং রেজওয়ান, যার কারণে তাদের এই বেহাল দশা। নতুনরা যে কিছুই করতে পারে নাই সেটাই প্রমাণ দিয়েছে এবং আমি মনে করি যদি এই দুইজন থাকতো অন্ততপক্ষে আরও বেশি রান হতো, 150 হতোই বা 140 হতোই। তাদেরকে ছাড়া পাকিস্তান টিম অসহায় এবং দেখা গিয়েছে নিউজিল্যান্ড এই রানটি অল্পতেই চেস করে ফেলেছে এবং সহজ একটি জয় তুলে নিয়েছে।